এই টপিকসে মেইনলি আমাদের আলোচনা থাকবে কিভাবে আমরা একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করব। ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন, ফার্স্ট অফ অল আপনার ডোমেইন বা হোস্টিং লাগবে। ডোমেইন বা হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং যদি আপনার থাকে, দ্যাট টাইম আপনি খুব অনায়াসে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করে ফেলতে পারবেন। তাহলে আমাদের ডোমেইন নেম হচ্ছে nextdropbd.xyz। দিস ইজ আওয়ার ডোমেইন নেম, আমাদের ডোমেইন নেম। এখন এই ডোমেইনের আমরা আমরা যদি রাইট নাও আমরা যদি কোনো একটা ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখব যে এই ডোমেইনটা আমাদের অন হয়েছে। এই যে এইভাবে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। আমরা যেই কোনো ব্রাউজার থেকে, পৃথিবীর যেই কোনো ব্রাউজার থেকে যদি আমরা আসি, তাহলে এটা আমাদের ওয়েবসাইট রাইট নাও। এবং আমাদের এই ওয়েবসাইটের বর্তমান নাম হচ্ছে এইটা। আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে যেহেতু এই ওয়েবসাইটটাকে রাইট নাও আমি আমার মতো করে, আমার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমি আমার মতো করে এটাকে রিবিল্ড করব। সো দ্যাট আমি ইউআরএলটা নিলাম nextdropbd.xyz wp admin আমি নিলাম। নিয়ে আমি ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাবে আমি এটাকে রাখলাম। দেন আমি এটাকে যখন ওপেন করলাম, তখন আমাকে বলতেছে যে ইউ হ্যাভ টু ইনপুট ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো আমাদের কাছে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে। আমাদের ইউজার নেম হচ্ছে এইটা, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইটা। দেন আমাদের, আমি যদি আবার যাই, আমার পাসওয়ার্ড হচ্ছে এইটা। ওকে, পাসওয়ার্ড হচ্ছে আমার এইটা। ওকে, আমি দিলাম। দেন আমি লগ ইনে ক্লিক করলাম। রাইট নাও আমরা রাইট ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেললাম। দিস ইজ আওয়ার ওয়েবসাইট এনভায়রনমেন্ট। ওকে, আমরা যখন এজ এ অ্যাডমিন হিসেবে আমি যখন আমার ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডে আসবো বা ব্যাক এন্ডে আসবো, তখন আমার এনভায়রনমেন্ট হচ্ছে দিস ইজ। আর অ্যাজ এ ভিজিটর হিসেবে যখন আমি দেখবো, তখন আমার ওয়েবসাইটের ইন্ড হচ্ছে এইটা। সো আশা করি ক্লিয়ার। আমি যদি আরেকটু আহ আরেকটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটু পরে আসছি বা আমরা দেখার চেষ্টা করি। ওকে, দেখি। এখানে আমরা আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, লেফট সাইডে অনেক অপশন আছে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার কাছে এনভায়রনমেন্ট টোটালি নতুন, বাট আপনি আস্তে আস্তে এটার সাথে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন, একদমই কোনো সমস্যা নাই। প্যানিক হওয়ার কিছুই নাই। তো ফার্স্ট অফ অল আমরা এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পোস্ট, পেজ, আমরা কয়েকটা অপশনে কাজ করি। আমরা একটু ওয়েবসাইটটাকে আমরা একটু আমাদের মতো করে একটু মডিফাই করে নেওয়ার চেষ্টা করি। এগুলাকে আমরা ফেলে দিই, এটাকে আমরা ট্রাশে নিয়ে যাই, একদম নতুন করে করে ফেলবো ট্রাশ। এটাকে ট্রাশে নিয়ে আমরা পার্মানেন্টলি ডিলিট। আমরা যত কাজ করব এখানে, তত আমাদের এখানে পরিবর্তন হবে। আমরা এখন এটা ফেলে দিছি, আমরা এখন একটা পরিবর্তন দেখবো। আমরা দেয়ার ইজ নো পোস্ট বিকজ অফ আমরা অলরেডি পোস্ট ডিলিট করে দিয়েছি, এটা ট্রাশ পোস্ট ছিল। দেন আমরা এখানে ফেজে যাই, অল ফেজ। অল ফেজে গিয়ে আমরা এখানে প্রাইভেসি অ্যান্ড স্যাম্পল ফেজ, প্রাইভেসিটা থাকুক, আমরা স্যাম্পল ফেজটা আমাদের নো নিড, এটাকে আমরা ফেলে দিলাম। ট্রাশে যাচ্ছি, ট্রাশে গিয়ে আমরা ডিলিট, পার্মানেন্টলি আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, ফাইন। এখন আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে লেখা আছে স্যাম্পল ফেজ। বাট রাইট নাও আমরা আমরা যদি রিলোড দিই, তাহলে আমরা দেখবো আমাদের স্যাম্পল পেজটা এখান থেকে চলে গিয়েছে। দেন আমরা আবার যাই, আমাদের ফেজ চলে গেল। দেন আমরা এইখানে এসে আমরা প্লাগইন, প্লাগইনে আমরা যাব। প্লাগইন, প্লাগইনে গিয়ে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড মানে করা আছে। এখান থেকে আমাদের হ্যালো ডলি, এটা আমাদের প্রয়োজন নাই, এটা জাস্ট স্যাম্পল হিসেবে এখানে রাখা, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো যেহেতু আমরা একটা ই কমার্স প্রতিষ্ঠান ডেভেলপ করব, এখন আমাদের তো বিজনেস পেজ আছে। দিস ইজ আওয়ার বিজনেস পেজ। আমি মনে করলাম যে এটা আমাদের একটা বিজনেস পেজ। আমি আমার পেজে গেলাম, পেজে যাওয়ার পরে এখানে পেজ থেকে আমি সব ইনফরমেশন আমি এখান থেকে পাবো। ইটস ট্রু, আমার পেজের নাম, আমার পেজের সবকিছু আমি এখান থেকে পাবো। তাহলে আমি পেজের নামটা আমি সিলেক্ট করে নিই। আমি আমার এখানে আসি, এখানে এসে যেহেতু আমার এখানে মাই ব্লগ লেখা, তাহলে আমার নাম থাকবে হচ্ছে আমার নেক্সট ড্রপ বিডি। দিস দিস ইজ মাই ওয়েবসাইট নেম, এই টাইপের। তাহলে আমি এটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আমার সেটিংস থেকে আমি জেনারেলে যাই। জেনারেলে গিয়ে আমি
এইখানে আমার এই যে মাই ব্লগ, আমি সাইট টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম ট্যাগলাইন আমি আমার এখানে কি আছে, যেখানে ফ্যাশনের নতুনত্ব, নতুন পরিচয়, যেখানে ফ্যাশনের নতুন পরিচয়, আমি ট্যাগলাইন এটা দিলাম। দেন এখানে সাইড আইকন, আমার যেই বিজনেসের যেই লোগো আছে, আমি সেই লোগোটাকে সেভ করলাম। ওকে, আমি সিম্পলি এগুলো আমাদের জন্য, যেহেতু আমরা ই কমার্সের বিজনেস করছি না, বা সরি ওয়েব ডেভেলপার না, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু আমাদের জানা দরকার সেটা আমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ দ্য কেস। ওকে, জেনারেল সেটিংসে গিয়ে আমরা চুজ আইকনে ক্লিক করি। চুজ আইকনে ক্লিক করলে আমরা যাচ্ছি হচ্ছে ডেস্কটপ থেকে আমাদের ই কমার্স যে ফোল্ডার আছে, ফাইলে যাওয়ার ই কমার্স ফোল্ডার, দিস ইজ, আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা একটা মিডিয়া আপলোড করলাম, আমরা সেট দিলাম, আমাদের সেট হয়ে গেল। ওকে, আমরা ক্রপ ইমেজ দিলাম, আমাদের এটা সাইড আইকন হয়ে গেল। সাইড আইকন মিন্স হচ্ছে আমাদের এইখানে, দেখেন এখানে রাইট নাও কিন্তু কোনো কিছুই নাই। আমরা যদি আমাদের একটা ওয়েবসাইট, আই মিন অ্যারোটার্স লার্নিং লার্নিং এ যাই, তাহলে আমরা দেখবো যে আমাদের এইখানে অ্যারোটার্স লার্নিং এর লোগোটাকে ডিসপ্লে করতেছে, এইখানে আমাদের ফেসবুকের লোগোটাকে ডিসপ্লে করতেছে, বাট আমাদের এই ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই ওইভাবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ঠিক করে, এখানে কোনো কিছুতে খুব বেশি হাত দেওয়া যাবে না, বিশেষ করে ইউআরএল এ এটা ঝামেলা হতে পারে। এখান থেকে টাইম আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি কেমন করে টাইমটা দেখাবেন, টাইম ফরম্যাটটা কেমন হবে, ঠিক আছে, আপনার যেটা এ হয় সেভ চেঞ্জ। তাহলে এখানে একটা চেঞ্জ আসবে, যেটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন, বাট সেটা কি হিট করবে আপনার ওয়েবসাইটে। আমরা যদি এটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আশা করি ক্লিয়ার, একটা পরিবর্তন চলে আসছে, এবং আমাদের দেখেন উপরে কিন্তু আইকনও চেঞ্জ হয়ে গেছে। সেটা আমরা কোত্থেকে করছি সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছি। ওকে, আশা করি ক্লিয়ার। রাইট নাও খুব সিম্পলি থেকে থিমে যাব, আমরা একটা থিম নিব। আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে সাইডের বেসিক ইনফরমেশন গুলোকে সেট আপ করার পরে আমরা একটা থিম সিলেক্ট করব, যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে বিল্ড আপ করবো। তো এখানে কাস্টমাইজ কিন্তু অনেক থিম আছে, আমরা সবগুলো থিমকে আমরা আপাতত রাখবো না, দিব অন্যান্য থিমগুলোকে আমরা ডিলিট করে দিব। আমরা আমাদের মতো করে একটা থিম নিব, যেটা দিয়ে আমরা কাজ করব আমাদের ফুল ওয়েবসাইটে কাজ করব। তো আমরা নতুন একটা থিম নেওয়ার জন্য অ্যাড থিম বাটনে আসব। অ্যাড থিম বাটনে এসে এখানে অনেক থিম আছে, যেমন আপনার ব্লগ সি, এইটা অনেক জনপ্রিয়। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে কাজ করবেন। হ্যালো এলিমেন্টর, ট্রিমেন্ডাস একটা থিম, সবাই ইউজ করে, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। তারপরে আমাদের এখানে আরো থিম আছে, পপুলার পপুলার আরো থিম আছে, আরো 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 থিম আছে, আরো থিম আছে। যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে কাজ করবেন, যেটা আপনার একান্তই ভালো লাগে। তারপর যেমন এখানে একটা থিম আছে অ্যাস্ট্রা, খুবই জনপ্রিয় থিম। তো মোটামুটি ভাবে এগুলোর ভিতরে আমরা অ্যাস্ট্রাটা নিতে পারি, অ্যাস্ট্রাটা আমরা নিলাম। থিম সিলেক্ট করার সময় অলওয়েজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি পরিমাণ এটা ডাউনলোড হয়েছে, কি পরিমাণ এটা ডাউনলোড হয়েছে, কি পরিমাণ সেটা রিভিউ আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এবং লাস্ট আপডেটেশন গুলো থিমের ঠিক মতো হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা পারফেক্টলি খেয়াল করার চেষ্টা করবো। আমরা ইনস্টল দিলাম আমাদের কি থিম, আবারও বলছি অ্যাস্ট্রা থিম আমরা এটা ডাউনলোড করলাম। অ্যাস্ট্রা থিম আমাদের এটা আমাদের আমরা নিলাম। এর বাহিরেও জনপ্রিয় যে থিমগুলো আছে, ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট ডিফারেন্ট থিম নিয়ে আমরা ট্রাই করতে পারি। আমরা এটা ডাউনলোড করে দেন অ্যাক্টিভ, আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। প্রতিটা স্টেপ নেওয়ার পরে আমরা আমাদের সাইটের অবস্থা দেখব যে আমাদের সাইটে কোনো পরিবর্তন হয়েছে কিনা। রাইট নাও আমরা কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমাদের নাম আসছে না। আগের থিমে আমাদের এখানে নাম আসতো, বাট এখন আমরা যে থিমটা ডাউনলোড করলাম এক্সট্রা, সেটার সাথে আমাদের নাম আসছে না। এনিওয়ে, অ্যাস্ট্রা থিম যখন আমরা নিয়ে নিলাম, তখন আমরা থিমে যদি আবার যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা থিম রাইট নাও অ্যাক্টিভ, এন্ড আগে যে আমাদের থিমটা ছিল এক্সটেন্ডেবল, ওইটা আমাদের ইনঅ্যাক্টিভ, এবং ওইটা আমরা ডিলিট করে দিলাম। আমাদের প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, বিকজ অফ এখানে আমরা যা যা করছি সেটা আমাদের হোস্টিং এর স্পেস খাচ্ছে। তো আমরা ডোমেইন এবং হোস্টিং দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা আননেসেসারি কোনো ইনফরমেশন, কোনো থটস, কোনো ফাইল, কোনো ইমেজ
আমরা কখনোই আমাদের সাইটে রাখবো না। যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই রাখবো, যাতে যাতে আমাদের সাইট স্পিড আপ হয়। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এই বিষয়গুলো জানা দরকার। এগুলো কিন্তু হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে জানা দরকার, বাট আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইনার ডেভেলপার হলে সেটা আলাদা বিষয় ছিল। বাট যেহেতু আমাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, সো দ্যাট আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে বেসিক এই ইনফরমেশন গুলো জানাটা ইম্পর্টেন্ট, যাতে আপনি কাজ করতে গেলে যদি ওয়েবসাইটে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, যাতে আপনি সেটা সলিউশন করে নিয়ে আসতে পারেন। দ্যাট ইজ দ্য কেস। ওকে ফাইন। এখানে আমরা যখন এক্সট্রা থিমটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমাদের এখানে স্টার্ট বিল্ডিং নাও এটাতে আমরা ক্লিক করলে এখানে একটা অপশন আছে স্টার্টার টেমপ্লেটস প্লাগইন। আলটিমেটলি স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটা অন হচ্ছে। স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটা আমরা লেটস গেট স্টার্টেড ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আমাদের সবগুলো দেখাচ্ছে। আমরা স্কিপ আমরা স্কিপ করলাম গেট হেল্পফুল আপডেটস, new features and tips to make your website better while helping us improve Astra by sharing how it. ওকে ফাইন, আমরা স্কিপ করলাম। দেন আমরা এগুলো রাখবো নেক্সট। দেন আমরা বলা হচ্ছে যে আপনি যে একটা সাইট বিল্ড আপ করবেন, আপনি কি সেটা এআই দিয়ে করবেন আর আপনি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিয়ে করবেন? অর্থাৎ আমরা এআই দিয়ে চাইলে আমরা টেমপ্লেট বিল্ড আপ করতে পারবো, আবার আমরা চাইলে স্টার্টার টেমপ্লেটস দিয়েও আমরা করতে পারবো। আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস বাই ডিফল্ট যে টেমপ্লেট গুলো আছে আমরা সেটা দিয়ে আমরা করব। আমরা এটাতে ক্লিক করলাম বিল্ড উইথ টেমপ্লেটস। আমরা বিল্ড উইথ টেমপ্লেটস এ যাই। এখন আমাদেরকে বলতেছে যে সিলেক্ট ফেজ বিল্ডার, অর্থাৎ কোন এলিমেন্টর দিয়ে। এখানে কিছু বিষয় আছে যেটা হয়তো আপনি আপনি স্টিল রাইট নাও ব্লক এডিটর সম্পর্কে নতুন, এলিমেন্টর সম্পর্কে নতুন, বাট নো ওয়ারিজ। এই ফিল্ডে আপনি যখন কাজ করতে আসছেন, এই আজকের টপিকসে যেহেতু আপনি চলে আসছেন, আপনি এইরকম ওয়ার্ড রীতিমতো শুনবেন। আজকে নতুন, এটা আগামীকালকে আপনার জন্য পুরাতন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কাজ করবো এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর ক্লিক করলাম। দেন এইখানে আমরা যদি ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করবো, ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপের জন্য আমরা এখানে আমরা দেখি যে ই কমার্স ওয়েবসাইট, এই যে ই কমার্স ওয়েবসাইট আমরা কি ধরনের ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে ফেজ আমরা দিয়েছি সেটা হচ্ছে একটা 3 পিস থাকবে, অর্থাৎ ক্লথিং আইটেম বেসড থাকবে। ক্লথিং আইটেম, তো ক্লথিং আইটেম বেসড যেহেতু আমাদের ওয়েবসাইট হবে, তাহলে আমরা স্টার্টার টেমপ্লেটে গিয়ে ই কমার্স থেকে যে ক্লথিং স্টোর, আমরা ক্লথিং স্টোরে গেলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে ক্লথিং স্টোরের, আমরা যে কোনো একটা টেমপ্লেট আমরা নিতে পারি, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন এগুলা হচ্ছে আপনার প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম লেখা, এগুলা পারচেস করতে গেলে আপনাকে অবশ্যই পে করতে হবে। বাট ফ্রি টেমপ্লেট আছে, এই যে যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটাও প্রিমিয়াম দেখতে পাচ্ছি। এটা এটা হচ্ছে আপনার ফ্রি ক্লথিং স্টোর। তো আমাদের যেহেতু ক্লথিং স্টোর, আমরা এই আইটেমটা নিতে পারি, এই আইটেমটা আমরা নিই। এখানে আমরা রং, আমাদের সাইট ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হবে, এটা এখানে টোটালি এখানে আসতেছে। ঠিক আছে, এখানে টোটালি আসতেছে। এটা আমরা পরবর্তীতে আরো মোর কাস্টমাইজ আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি যদি চান যে না আমার এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে না, তাহলে ইউ ক্যান ব্যাক। আপনি ব্যাক করেন, ব্যাক করে আপনি এটা এটা ট্রাই করেন, এটা কেমন। এখানে আপনি এটাকে মোর এক্সটেন্ড করতে পারেন, মোর এক্সটেন্ড করে দেখতে পারেন যে এইটা কেমন আসতেছে, এই ওয়েবসাইটটা কেমন। ঠিক আছে, ওকে। আবার আপনি ব্যাক করে দেখতে পারেন যে না আমার এটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি আবার ব্যাক করি। ব্যাক করে আপনি ডিফারেন্ট আরেকটা আপনি চুজ করতে পারেন, ক্লথিং আইটেম বেসড ই কমার্স, আরো কি কি থাকতে পারে। তো আমরা মোটামুটি যেহেতু আমাদের ক্লথিং আইটেম, সো আমরা এইটাকেই আমরা নিচ্ছি আপাতত। পরবর্তীতে আমরা এটাকে মোর কাস্টমাইজ আমরা করব। আশা করি ক্লিয়ার। তো আমরা আমাদের যে ওয়েবসাইটের যে ভিউ আছে, যেখানে আমাদের লোগোর যে কালার আছে, সে কালার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের হলুদ কালারটা এটা আমাদের সাথে অনেকটা ম্যাচ করে। তো আমরা হলুদ কালারের মধ্যে যেমন এটা যদি আমরা নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হয়তো একটু ম্যাচ করবে আমাদের কালার কম্বিনেশনের ক্ষেত্রে। ওকে, আমরা এটাকে আমরা প্রায়োরিটি দিলাম। এবং ল্যাঙ্গুয়েজ এখানে যে কালার ফন্ট আছে আমাদের ল্যাঙ্গুয়েজ যে ফন্ট আছে সেটা আপনি এখান থেকে ম্যাচ করে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। ক্লিক করে করে আপনাকে দেখতে হবে, ইউ হ্যাভ টু চেক যে হুইচ অপশন ইজ বেটার ফর ইউর ওয়েবসাইট। ওকে, আফটার দ্যাট আমরা কন্টিনিউতে ক্লিক করি, এবং কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে কি কি অপশন রাখবো সেটা এখানে আসতেছে। আমাদের উকমার্স থাকবে, উকমার্স ইটস আ প্লাগইন, পেজ বিল্ডার ইটস আ প্লাগইন, কন্টাক্ট ফর্ম ইটস আ প্লাগইন, সার্চ অ্যান্ড এসইও ভিজিবিলিটি ইটস আ প্লাগইন। ওকে,
ফ্রি লাইভ চ্যাট, ইটস অ্যানাদার প্লাগইন, ওয়েবসাইট ইমেজ অ্যান্ড এসএমটিপি, ইটস অ্যানাদার প্লাগইন। যাই হোক, আমাদের আপাতত এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা আপাতত এগুলো যেটা বাই ডিফল্ট আছে সেটা আমরা রাখবো। আমরা কন্টিনিউতে ক্লিক করি। ওকে, দেন এখানে বলা হচ্ছে যে আমরা টেল আস অ্যাবাউট আ লিটল বিট, আমরা এটা স্কিপও করতে পারি। আমরা স্কিপ অ্যান্ড স্টার্ট বিল্ডিং অথবা সাবমিট অ্যান্ড স্টার্ট বিল্ডিং আমরা করতে পারি। একে একে আমাদের সবগুলো ইনফ্রাস্ট্রাকচার এখানে ইনস্টল হবে এবং আমাদের সাইটটা বিল্ড আপ হয়ে যাবে। ফাইনালি আমরা দেখবো যে আমরা খুব চমৎকার আমাদের একটা ই কমার্স সাইট আমাদের তৈরি হয়ে গিয়েছে। এটা প্রত্যেকটা কমপ্লিট হবে এবং আমরা এখানে যখন আমরা রিলোড দিব তখন দেখবো যে আমাদের সাইট ফুল কমপ্লিট। আমরা একটু ওয়েট করি যে কতক্ষণ সময় নিচ্ছে। ওকে, প্রত্যেকটা অপশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আপনি যখন এটা ট্রাই করবেন তখন আপনি আমি যে ফ্লোতে প্রত্যেকটা অপশন কমপ্লিট করেছি, ইউ হ্যাভ টু কমপ্লিট অল অপশন। আফটার দ্যাট ইউ উইল সি ইউর ওয়েবসাইট ইজ রাইট নাও লাইভ। ওকে, আমরা দেখতে পাচ্ছি উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এটা অলরেডি 55% হয়ে গেছে, এবার ক্রমান্বয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে, মিডিয়া ইম্পোর্ট করছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ, আমরা কেন ডিজিটাল মার্কেটিং এর জায়গাতে আমাদের এটা। হ্যাঁ, আপনি এটা জেনে রাখেন, আপনার নো নিড। ম্যাক্সিমাম সময় আপনি যখন এজ এ ডিজিটাল মার্কেটিং কাজ করবেন তখন এরকম ওয়েবসাইট গুলো বিল্ড আপ করা থাকবে। সো রাইট নাও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার ওয়েবসাইট ইজ রাইট নাও লাইভ এন্ড কমপ্লিটেড। আমরা যদি রাইট নাও আমরা রিলোড দিই তাহলে আমরা দেখব যে আমাদের ই কমার্স সাইট রাইট নাও ফুললি ওকে। দিস ইজ আওয়ার ই কমার্স ওয়েবসাইট। আশা করি ক্লিয়ার। এখন আমরা যেই কোনো ব্রাউজার থেকে, মোবাইল থেকে আমরা যদি আমাদের এই সাইট, এই ইউআরএল ধরে আমরা যদি লগ ইন করি তাহলে আমরা কি এটা দেখতে পারবো। আশা করি ক্লিয়ার। তার ডিফারেন্ট একটা ব্রাউজার থেকে যাই, আমরা দেখি যে নেক্সট ড্রপ। ওকে, আমার ডোমেইনটা আমি একটু নিয়ে আসি। নেক্সট ড্রপ ডট এক্স ওয়াই জেড। ওকে, নিলাম। দেন আমি চেষ্টা করি, দেখি ইউজার থেকে। এই যে দেখেন, একজন ইউজার সে আমার সাইটটাকে কিভাবে দেখবে। আমরা অ্যাকসেপ্ট অল দিলাম, সে ঠিক এভাবে আমার সাইটটাকে দেখতে পারবে। আশা করি ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন ফুল আমাদের সাইটটা নিয়ে আসলাম, এখন আমাদের সাইটের সিচুয়েশন কি আমরা একটু গিয়ে দেখি। ওকে, আমরা এটাকে রিলোড দিই। এই যে উকমার্স আমাদের ফুল একটা প্লাগ ইনের পুরোটা এখানে যুক্ত হয়েছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কমার্স এর পাশাপাশি আরো কিছু প্লাগ ইন যুক্ত হয়েছে, যেমন এই যে প্রোডাক্টের ফুল ডিটেলস চলে আসছে, পেমেন্টস অপশন আসছে, এভরিথিং আমাদের এখানে কমপ্লিটলি আসছে। আমরা একটু আগে কমার্স সেটআপটা আমরা একটু কমপ্লিট করতে হবে। আমাদের কমার্স আমাদের যে প্লাগ ইনটা আসছে, তো এটা আমাদেরকে ফার্স্ট অফ অল সেট আপ করতে হবে। আমরা হোমে যাই, হোমে গেলে আমাদের এখানে সেটআপমেন্টের অপশন আসবে। ওকে, এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু কমার্স। দেন আমরা সেট আপ মাই স্টোর, আমরা স্টোরে ক্লিক করলাম। আম জাস্ট স্টার্টিং আ বিজনেস, আম জাস্ট স্টার্টিং আ বিজনেস, I'm starting a business. My business name is Next Drop BD. It's okay. What type of product or services do you want to plan to sell? আমাদের হচ্ছে ক্লথিং আইটেম, ক্লথিং বা ই কমার্স বা দেখি আমরা এখানে মেনশনিং এ কি আসে, আমাদের সাথে কোনটা যায়। ফুড, এই যে ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ। ওকে, so where is your store located? ঢাকা, বাংলাদেশ, শিওর। হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস? আমরা এটা চেঞ্জ করেও দিতে পারি। আমরা দিতে পারি nextdropbd@gmail.com, এটাও আমরা দিতে পারি। আমি একটু চেঞ্জ করে দিই, nextdropbd@gmail.com, দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। ওকে, দেন আমাদের এখানে কিছু অপশন আসছে, আমরা একটু দেখি কি আসছে। যে গেট বুস্ট উইথ আওয়ার ফিচার্স, আমরা এটা স্কিপ করি। এই যে স্কিপ দিস স্টেপ। ওকে, প্রোডাক্টে আমরা যদি যাই তাহলে অল প্রোডাক্ট,
অল প্রোডাক্ট। আচ্ছা, অল প্রোডাক্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল প্রোডাক্ট, অ্যাডিউল প্রোডাক্ট, অর্থাৎ কোন প্রোডাক্ট আমাদের এখানে নাই। ঠিক আছে, কোনো প্রোডাক্ট আমাদের এখানে নাই। তাহলে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করি, দেখি। আচ্ছা, কিছু ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করলাম, যেটার নাম দিলাম হচ্ছে কাপ্তান ড্রেস দিলাম। কাপ্তান ড্রেস দিলাম, এখানে আবার আমরা প্রোডাক্ট অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমরা প্রাইস দিলাম হচ্ছে 900 টাকা, সেল প্রাইস হচ্ছে 300 টাকা। ওকে, ইনভেন্টরি স্টক, ওকে, এগুলো প্রয়োজন নাই আপাতত। এখানে আমরা একটা আমাদের ফিচার্ড ইমেজ দিই, ফিচার্ড ইমেজ। একটু দেখার চেষ্টা করি আমাদের অপশনগুলো কোথায় আছে। সেট প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্ট গ্যালারি, তাহলে প্রোডাক্ট গ্যালারিটাকে আমরা এই পাশে টেনে নিয়ে আসি, একটু নিচে আসছে মনে হয় না। এই যে প্রোডাক্ট ইমেজ, এটাকে আরো নিচে নিয়ে আসি, এই যে নিচে আসলাম, টান দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম, এটাকে আমরা এটা প্রোডাক্ট দিলাম। এখানে অনেক প্রোডাক্ট আছে অলরেডি, দেখতে পাচ্ছি, এগুলো ইম্পোর্ট করা নাই মেবি। তো ভিউ প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এইভাবে দেখাবে। এই যে একটা প্রোডাক্ট আসছে, দেখছেন, যেটা আমরা অ্যাড করলাম। এনিওয়ে, আশা করি ক্লিয়ার, একটা প্রোডাক্ট আসছে যেটা আমরা অ্যাড করলাম আর কি আমাদের এখানে। তো এটাকে আমরা অ্যাড টু কার্ট করলে এটা অ্যাড হবে, অ্যাড টু কার্ট করলে আমাদের এটা যুক্ত হবে। আর ওইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি কাজ করতেছে। এটাকে আমরা খুব বড় করে দেখতে পারতেছি, ছোট করে দেখতে পারতেছি। তারপর এখানে আমরা কোয়ান্টিটি অ্যাড করতে পারতেছি, এগুলো সব অটো হয়ে গেছে। অ্যাড টু কার্ট করতে পারতেছি, কতটুক যায় আমরা একটু দেখি। অ্যাড টু কার্টের পর এখানে প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউট আসতেছে। তো এই চেক আউট গুলো এখানে কাজ করতেছে না, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। পেমেন্ট গেটওয়েটা আমরা যদি প্রপারলি সেট আপ করে ফেলি, তাহলে তখন আমাদের এটা প্রপারলি কাজ করবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যখন আমরা ই কমার্সটাকে অ্যাড করতে গেছিলাম, তখন এখানে আমাদের একটু সেট আপে ইয়ে ছিল। আমরা এখানে নেক্সট স্টেপ পেমেন্ট সেট আপে যাই। আমরা একটা সেট আপ করছি, টেক পেমেন্টস অফলাইন। আচ্ছা, এইখানে আমরা এই যে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই, তখন আমাদের ক্যাশ অন ডেলিভারিটা হইলো। ব্যাংক ট্রান্সফার, ব্যাংক পেমেন্টস আমরা এখান থেকে ইনক্লুড করতে পারবো। আপাতত আমরা ক্যাশ অন ডেলিভারিটা নিলাম। চেক পেমেন্টস, চেক পেমেন্টস অথবা ব্যাংক ট্রান্সফার আমরা দিতে পারি, যেটাই আমরা দিই, সমস্যা নেই। একটা প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, ওকে। আমাদের টেমপ্লেটটা সুন্দর, কিন্তু প্রসিডিউর, আমাদের যে অর্ডার কাটার যে অ্যাপ্রোচটা, ওটা কার্ট ফ্লো আমাদেরকে হিট করতেছে না। আচ্ছা, এটা সিস্টেমটা আমরা একটু মাইন্ড করে দিই। মানে কার্ট ফ্লো প্লাগইনটা আমাদের এখানে ধরতেছে, কার্ট ফ্লো, এটাকে ড্যামেজ করে দিই। ওয়েট, কার্ট ফ্লোটাকে আমরা আপাতত ডিলিট করে দিই, আমাদের প্রয়োজন নেই কার্ট ফ্লো। আপনি হয়তো ক্লান্ত হচ্ছেন, বাট ক্লান্ত হওয়া যাবে না। আমি প্রত্যেকটা স্টেপে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনি খুব ভালোভাবে বুঝেন, কিন্তু আপনি যদি ট্রায়ার্ড হয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনাকে বুঝতে হবে যে আমি কতটা ফ্লুয়েন্টলি কাজ করার চেষ্টা করতেছি, আপনাকে প্রত্যেকটা স্টেপ বোঝানোর জন্য। এই যে কাট ফ্লো, আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করলাম, আপাতত আমাদের এটা প্রয়োজন নেই। কাট ফ্লোটা ঝামেলা করতেছিল আমাদের চেক আউটটা কমপ্লিট করার জন্য। ওকে, আমরা একটু আবার এটাকে একটু রিফ্রেশ করে নিই। পার্টস অল, পার্টস অল, পার্টস অল, মানে আমাদের ক্যাশ সব আমরা ক্লিয়ার করে নিলাম। ওকে, এবার আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা আবার এখানে গেলাম, আবার এখানে গিয়ে আমরা নেক্সট দিলাম, দিয়ে আমরা অ্যাকসেপ্ট অলে দিলাম, দিয়ে আমরা শপে আসলাম।
শপে আসার পরে আমরা এখানে এসে অ্যাড টু কার্ট করলাম, একটা ওয়ান প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। ওকে, ওয়ান প্রোডাক্ট অ্যাড টু কার্ট, প্রসিড টু চেক আউট। এখন কিন্তু চেক আউট কাজ করতেছে। তার মানে আগে আমাদের কার্ট ফ্লোটা ঝামেলা করতেছিল, বাট রাইট নাও আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের কার্ট ফ্লোর প্রবলেমের কারণে আমাদের ঝামেলা হচ্ছে। আমরা ওটাকে ডিঅ্যাক্টিভ করে আমরা চলে আসলাম। আমরা এবার বিল করি, বিল করব। আমার নাম সাগর তমুক, আমরা এখান থেকে সব দিয়ে দিলাম। দিয়ে দেন আমি দেখতে পাচ্ছি কি, আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিব, ক্যাশ অন ডেলিভারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গিয়েছে। আশা করি ক্লিয়ার। আমরা অনেকগুলো, আমরা কি করলাম, আমরা একটা ওয়েবসাইট রাইট নাও আমরা তৈরি করে ফেললাম। ওয়েবসাইট তৈরি করে আমরা চেক আউট করার চেষ্টা করলাম, অ্যাড টু কার্ট করার চেষ্টা করলাম, এবং ফাইনালি আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলছি। এবং এই অ্যাপ্রোচটাই আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি তখন একটা কাস্টমার সে এই অ্যাপ্রোচ পর্যন্ত আসে। এবং এটা আমরা, আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, এখন আমরা যদি রিলোড দেই অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা অর্ডার হয়েছে। আমরা যদি অর্ডারে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে একটা অর্ডার হয়েছে। এই অর্ডারটা 47 সেকেন্ড আগে হয়েছে, 1200 টাকার অর্ডার। কে করেছে? এখানে যদি আমরা যাই আমরা দেখব অমুক পার্সন করেছে, তার বিলিং অ্যাড্রেস এটা, ইমেল এটা, এবং তার ফোন নাম্বার এটা। আশা করি ক্লিয়ার। কোন প্রোডাক্ট সে অর্ডার করেছে সবগুলোই ক্লিয়ার। আই হোপ আজকের এই ক্লাসে আপনি যতটুকু মনোযোগ দিয়ে দেখেছেন, রাইট নাও আপনার যদি ডোমেইন এবং হোস্টিং থাকে, ইউ ক্যান ডিজাইন আ সিম্পল ই কমার্স ওয়েবসাইট ফর ইউর বিজনেস। অথবা আপনার কোন একটা ক্লায়েন্টের জন্য আপনি একটা ই কমার্স বিজনেস প্ল্যাটফর্ম ডেভেলপ করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আমি বলে রাখি, এখানে আপনি যতটুকু শেখানো হয়েছে ইটস নট ফর অ্যাপ্লিকেবল অ্যাজ এ ওয়েব ডিজাইন ডেভেলপার। এটা অনলি ফর আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, দ্যাট ইজ ওকে ফর ইউ। বাট আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি ওয়েবসাইট ডিজাইন করে ফেলছেন না। এটা আপনার জানার উদ্দেশ্য এতটুকুই, যেন আপনি আপনি অ্যাড রান করাতে গেলে বা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে গেলে যেন এই কনসেপ্টটুকু আপনার থাকে যে কোন কোন জায়গায় পেমেন্ট থাকে, কোথা থেকে আপনি প্রোডাক্ট আপলোড করছেন, কোথায় আপনার শিপিং অ্যাড্রেসটা কোথায় প্রবলেম করতেছে, চেক আউট পেজটা কোথায় প্রবলেম করতে পারে, আপনার কোন প্লাগইনটা কি কাজ করে, থিমটা আপনি কোত্থেকে নিচ্ছেন, বা আপনি কিভাবে ই-কমার্স একটা ওয়েবসাইটকে আপনি রিপ্লেস করতেছেন। এই সব কিছুই আপনার এখানে ইম্পর্টেন্ট বা এটা এখানে চলে আসছে। দ্যাটস ওয়াই এখানে আমি আজকের এই টপিকসটা আমাদের অনেক বেশি লেন্দি হয়ে গেছে, বাট আপনি লেন্দি হলেও আমি অনেকটা ইচ্ছে করেও করেছি। কেন? কেন একটা জিনিস যাতে আপনার বারবার চোখে পড়ে, একটা জিনিস যেন আপনি বারবার দেখেন, আপনার দেখা চোখে পড়া, এবং ওই জিনিসটা যখন আপনি বারবার দেখবেন তখন আপনি প্রবলেম ফেস করবেন এবং আলটিমেট আপনি সলিউশনটা জেনারেট করে ফেলতে পারবেন। আই হোপ ক্লিয়ার। আগামী ক্লাসে বা আগামী আপনার যে হোমওয়ার্কের এই টপিক্সের অধীনে আপনি অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটা কমপ্লিট ই কমার্স আপনার, যদি ডোমেইন হোস্টিং আপনি পারচেস করেন, অবশ্যই আপনি ডোমেইন হোস্টিং পারচেস করবেন। সেটা যদি করেন তাহলে আপনার কমপ্লিট এরকম একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার পছন্দকৃত থিম, আপনার পছন্দকৃত প্লাগইন গুলো আপনি ডাউনলোড করে, বা আমি যে অ্যাপ্রোচে টপিক্সটা শেষ করেছি সেই অ্যাপ্রোচে হলেও আপনি পুরোটা কমপ্লিট করেন। আই হোপ, আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে। দেখেন এখানে আমরা সিম্পলি, এখানে আমাদের অনেক কাজ আছে এখনো, মানে এই সাইটটাতে আমরা যদি একদম ফিল্ড পর্যায়ে নিয়ে নিয়ে যেতে চাই অনেক কাজ আছে। বাট আমি চেষ্টা করেছি যে কমপ্লিট সাইট ডেভেলপমেন্ট এবং একটা অর্ডার কমপ্লিট করে দেখানো, যাতে করে আপনি আশ্বস্ত হতে পারেন যে হ্যাঁ, একটা অর্ডার কিভাবে আসে, কোথায় গিয়ে সেই অর্ডারটা ইনপুট হয়, কাস্টমার কিভাবে সেটা চেক আউট করে, এভরিথিং আমি দেখানোর চেষ্টা করছি এই টপিক্সে, যাতে আপনার জন্য বিষয়টা ক্লিয়ার হয়। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমরা নেক্সট টপিক্সে আরো বেটার আমাদের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। আসসালামু আলাইকুম।